সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। মাঠে ঘাটে আজকের পর্বে আমরা উপস্থিত হচ্ছি আত্রাইয়ের ঐতিহ্যবাহী আহসানগঞ্জ হাটে। এই হাটে প্রচুর পরিমাণে পেঁয়াজের আমদানি হয়েছে। পেঁয়াজের দাম কেমন, পেঁয়াজের বাজার কেমন আছে, সেসব নিয়ে আমি আজকে কথা বলবো আপনার সঙ্গে। অনেক কৃষক এখানে তাদের ফসল, উৎপাদিত ফসল পেঁয়াজ নিয়ে হাটে এসেছেন। আমরা কিছু কৃষকের সঙ্গে কথা বলবো। ভাই, আপনার নাম কি? রেজাউল। পেঁয়াজ কত বিঘায় লাগাইছেন? পেঁয়াজের দাম কম। কতখানি পেঁয়াজ লাগাইছিলেন? 2 বিঘা। এখন কত করে মন? 2200-2000। যে পেঁয়াজ করতে যে খরচ, সেই খরচের সঙ্গে কি পেঁয়াজের যে মূল্য আছে সেটা কি ঠিক আছে? কখনোই হবে না। তাহলে পেঁয়াজের দাম কম। আচ্ছা, আপনি কি এই পেঁয়াজ ছাড়া আর কি কি চাষ করেন? আলু। আলুর দাম কেমন? আলুর দাম তো নাই কম। 400 টাকা। আচ্ছা, আমরা আপনার নাম কি? আপনি কতখানি পেঁয়াজ লাগাইছিলেন? এই পেঁয়াজ কি বিক্রি করতে নিয়ে আসছেন আপনি নিজস্ব? কিনা পেঁয়াজ। তো কত করে দাম? 2000 করে টাকা। আপনি কি নিজস্ব পেঁয়াজ? আপনি কি পাইকার? আচ্ছা, এই যে পেঁয়াজের যে মূল্য, কি বর্তমানে যে মূল্য বেচা কিনা হচ্ছে, আপনি কেমন দামে কিনতেছেন? এই পেঁয়াজ বেশি কেনার বেশি লস যাচ্ছে বাজার কম হওয়ার কারণে। পেঁয়াজের কোনো বাজারই নাই। আপনার 200-300-400 করে লস। আপনি কি নিয়মিত এই হাটে পেঁয়াজ কিনেন? আপনার বাসা কোথায়? বাগমারা। বাগমারা। এই পেঁয়াজ আপনারা কোথায় বিক্রি করেন? এখানে কিনা বালেশ্বর। আচ্ছা আচ্ছা। তো এই যে পেঁয়াজের যে দাম, মূল্য, বর্তমানে মূল্য, সব তো বলতেছে যে তারা ন্যায্য মূল্য পাচ্ছে না, দাম কম। এর কারণটা কি? আমদানি বেশি। লাগবে 50। আমরা এই যে কৃষক এবং পাইকারের সঙ্গে এই আহসানগঞ্জ হাটে কথা বললাম। কৃষকের দাবি, এরা যে ফসলের ন্যায্য মূল্য সেটা পাচ্ছে না, পেঁয়াজের যে ন্যায্য মূল্য সেটা পাচ্ছে না। আর যে পাইকার আছে তার সঙ্গে কথা বললাম, তার বক্তব্য হচ্ছে যে আমদানি বেশি থাকার কারণে পেঁয়াজের যে মূল্য, বর্তমান মূল্য সেটা একটু কম আছে। আমদানি কমে গেলে পেঁয়াজের দাম আরো বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। আমি মাঠে ঘাটের আজকের পর্বে খান মোহাম্মদ আইয়ুব, আহসানগঞ্জ হাট থেকে সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।